নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে তখন পালন করা হয় মকর সংক্রান্তি। এই 2026 সালে মকর সংক্রান্তি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পড়েছে। এই বছর মকর সংক্রান্তি এমন শুভ ঘটনা নিয়ে আসছে যে সব ভক্তরা দান এবং সৎ কর্ম করবেন তাদের এই দিনের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে। এই বছর দুটো শুভ যোগ তৈরি হচ্ছে। একাদশীর শুভ ঘটনা সংক্রান্তিতে দেখা যাবে 14 জানুয়ারি 2026 সালে। সূর্য ধনু রাশি থেকে বিকেল 3:07 মকর রাশিতে প্রবেশ করবে। এই দিন মকর সংক্রান্তি পালিত হবে। এই দিনটি গঙ্গা স্নান, সূর্য অর্ঘ্য দেওয়া, দান ভীষণই শুভ সময়। সূর্য উত্তরমুখী গমন করছে এই মকর সংক্রান্তির দিন থেকে, তাই এই দিনটি উত্তরায়ণও বলা হয়। আবার এই দিনটি খিচুড়ি খাওয়ার এবং খিচুড়ি দান করার বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় যে এই দিন খিচুড়ি রান্না করেও দান করতে পারেন, আবার কাঁচা খিচুড়িও অর্থাৎ চাল ডাল মিশিয়েও দান করতে পারেন। কাঁচা খিচুড়ি দান করাও একটি মহান দান হিসেবে বিবেচিত হয়েছে। বিশ্বাস করা হয় এই পবিত্র উৎসবে খিচুড়ি দান করলে আপনার ঘরের খাদ্য এবং সম্পদের ভাণ্ডার বেড়ে যায়। আবার কথিত আছে যে মকর সংক্রান্তিতে খিচুড়ি খাওয়ার প্রথা বাবা গোরক্ষনাথ শুরু করেছিলেন। কিংবদন্তি অনুসারে খলজির আক্রমণের সময় ভারতে অনেক সাহসী যোদ্ধা এবং যোগীরাও এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল। সব দিকে লড়াই এবং কলহের পরিবেশ ছিল তখন। তাদের খাওয়া দাওয়া কিছুই ছিল না, তারা প্রায়শই ক্ষুধার্তই থাকত এবং ভীষণ দুর্বল হয়ে পড়ছিল। তখন বাবা গোরক্ষনাথ তাদের চাল ভাত সবজি দিয়ে একটি খিচুড়ির মতো রান্নার পরামর্শ দেন। এই সহজ পদ্ধতিকে তিনি নাম দিয়েছিলেন খিচুড়ি। এটি ভীষণ শক্তিশালীও এবং তৎক্ষণাৎ রান্নাও হয়ে যায়। সেই থেকে মকর সংক্রান্তিতে খিচুড়ি তৈরি এবং খাওয়ার ঐতিহ্য শুরু হয়ে যায়। আজও গোরক্ষপুরে বিখ্যাত গোরখনাথের মন্দিরে এই খিচুড়ির মেলাও কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে এই দিন খিচুড়ি খেলে গ্রহের শুভ প্রভাব পড়ে আপনার জীবনে। মকর সংক্রান্তিতে সূর্য তার পুত্র শনির বাড়িতে আসেন, তাই শনিদেবকে সন্তুষ্ট করার জন্য এই দিন কালো উড়াদ ডালের খিচুড়ি তৈরি করে ভক্তরা গ্রহণ করেন। জ্যোতিষবিদরা বলেছেন এই 23 বছর পর এত ভালো একটা সংযোগ ঘটেছে। একদিকে মকর সংক্রান্তি আর একদিকে একাদশী, তাই একই দিনে সংক্রান্তি এবং একাদশী হওয়াতে এর ভীষণ একটি শুভ যোগও তৈরি হয়েছে। এটি আধ্যাত্মিকভাবেও ভীষণ উপকারী। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। নমস্কার।